আপনাদের কি কখনো গায়ে কখনো ফোড়া হয়েছে? কার কার গায়ে ফোড়া হয়েছে বলেন, হাত তুলে। আচ্ছা, কেমন ব্যথা? ফোড়া ফেটে গেলে কি বের হয়? রক্ত আর পুঁজ বের হয়, তাই তো? একটা হাদিস পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহান্নামে আমাকে মেরাজের রাতে জাহান্নাম দেখানো হয়েছে। মেরাজের রাতে আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। তো সেখানে আমি দেখলাম যে কিছু মানুষকে এই জাহান্নামীদের রক্ত আর পুঁজ খেতে দেয়া হচ্ছে। মানে আল্লাহ জানেন কেমন করে রক্ত আর পুঁজ পান করতে দেয়া হচ্ছে। কারণ জাহান্নামে পিপাসা লাগবে না, ক্ষুধা লাগবে না? ক্ষুধা লাগবে। খাবার খেতে চাইলে জাক্কুম, আর পানি খেতে চাইলে হামিম, গরম উত্তপ্ত পানি। আর যে রক্ত আর পুঁজের একটা মিশ্রণ খেতে দেওয়া হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন পাপের কারণে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে একটা পাপের কারণে, সেটা হলো মাদক দ্রব্য সেবন করা। আর ওই পানীয়টার নামও নবীজি বলে গেলেন, তার নাম হচ্ছে তিনাতুল খাবাল। কি নাম? তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল মানে জাহান্নামীদের রক্ত এবং পুঁজ, এটা খেতে দেওয়া হচ্ছে মাদকদ্রব্য সেবনকারীদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি মাদক সেবন করে তার 40 দিনের নামাজ কবুল হবে না। সে যদি আবার তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যদি আবারও মাদক খায়, আবার 40 দিনের নামাজ কবুল হবে না। তারপর যদি আবার তওবা করে, আবার আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তারপর যদি আবার মাদক খায়, আবার 40 দিনের নামাজ কবুল হবে না। তারপর যদি আবার তওবা করে, আবার আল্লাহ মাফ করে দেবেন। তারপরে যদি আবার মাদক খায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনাতুল খাবাল পান করেন। প্রিয় ভাইরা, আপনারা মুসলিম না? আমরা মুসলিম না? মুসলিম যুবকদের সবচেয়ে সেরা অস্ত্র হচ্ছে ঈমান এবং নৈতিকতা। অন্যরা জাহিলিয়াতের স্রোতে ভেসে যাক, মুসলিম তরুণরা কখনো জাহিলিয়াতে যাবে না ইনশাআল্লাহ। আমার সাথে ওয়াদা করেন যে কোনো প্রকার মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন না। একটা সিগারেটেও কখনো টান দিবেন না। কারণ সিগারেটটা কি? সিগারেট আপনাকে আস্তে আস্তে অন্য মাদকের দিকে নিয়ে যাবে। সিগারেট খাওয়া শিখেছিস, এখন গাঁজাও খা। গাঁজা খাওয়া শিখলে এখন ওটা খা, এই করতে থাকে। এক পর্যায়ে আপনি এখান থেকে আর বের হতে পারবেন না। এখানে আপনার দেহের ক্ষতি, আপনার মস্তিষ্কের ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি। এমন আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান, আপনি সুখী পরিবারও গঠন করতে পারবেন না, কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে ফেলেছেন।